মানুষের প্রাণপ্রিয় নেতা বাবা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে খাল খনন কর্মসূচি করতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটা তার দল বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল। দুপুরে দিনাজপুরের কাহারুলে শাহপাড়া খাল পুনঃখননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি জায়গায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর এটি তারেক রহমানের প্রথম জেলা সফর। তার এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত দিনাজপুর সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার ১ মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। প্রথম যে মন্ত্রিসভার সরকারের যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে প্রথমেই বিএনপি সরকার কৃষক ভাইদের কথা মনে রেখেছে এবং সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে আমদানি নির্ভর নয়, স্বনির্ভর হতে হবে। প্রতিকূলতার মধ্যেও জনগণকে দেয়া ওয়াদা পূরণ করা হবে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। ভাইরে, বাংলাদেশ বিরাট দেশ, একটা ২০ কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে এই দেশে উৎপাদন করতে হবে। উত্তরাঞ্চলে কৃষি পণ্যের কারখানা গড়ে তোলা হবে বলে জানান সরকার প্রধান। বলেন, বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে সজাগ থাকতে আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। এই এলাকায় যে এখানে ইপিজির আছে দিনাজপুরে, তারপরে ঠাকুরগাঁও আছে, পঞ্চগড় আছে, এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করেছি। এদিকে দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে নানা নানি ও খালার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।